টাকার লোভ দেখিয়ে বিন্দা আর সার্থকীর থেকে বাড়িটা লিখে নিয়ে বিন্দা আর সার্থকীকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল রাঙা আর সবাই মিলে। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সভ্য একা একা দাঁড়িয়ে অপেক্ষা করছে। তখনই পাঞ্চেরি আর অঙ্ক চলে আসে। তখন সভ্য বলে, পাঞ্চেরি তোরা চলে এসেছিস, কিন্তু রাঙা তো এখনো আসলো না। রাঙা কি বেরোতে পারলো নাকি কে জানে। তখন পাঞ্চেরি বলে, না না, রাঙা বেরোতে পারবে। তারপরে রাঙা চলে আসলেই সভ্য বলে, ভাগ্যিস রাঙা তুই চলে এসেছিস, আমি তো ভেবেছিলাম বৃন্দা মনে হয় তোকে বেরোতে দেবে না। তখন রাঙা বলে, না না, আমি তো উড়ান বাবুর সঙ্গে এসেছি। তখন পাঞ্চেরি বলে, আচ্ছা রাঙা, তুই কি করতে চাইছিস বলতো? তুই আগের বার যে প্ল্যানটা বলেছিলি সেটা তো সম্ভব নয়। তখন অঙ্কুর বলে, আমাদের কাছে টাকা কোথায়? তখন সভ্য বলে, দেখ রাঙা, সার্থকী আর বৃন্দা কিন্তু খুব চালাক, ওদেরকে ঠকানো এত সহজ নয়। আর আমরা ওদের কাছ থেকে বাড়িটা কিনতে চাইলে কি ওরা আমাদের কাছে বিক্রি করবে? তখন রাঙা বলে, বিক্রি করবে রে, আমরাই ওদের কাছ থেকে এই বাড়িটা কিনে নেব, আর ডাবল টাকার লোভ দেখিয়ে কিনে নেব, বুঝতে পেরেছিস? আমরাই ওই বাড়িটা কিনবো। তখন সভ্য বলে, কি যে বলিস না তুই, কি করে? আমার কাছে, তারপরে ভাইয়ের কাছে কি বা টাকা আছে? আমরা এত টাকা কোথা থেকে পাবো বাড়িটা কেনার জন্য? তখন পাঞ্চেরি বলে, হ্যাঁ, আর আমাদের কাছে বাড়িটা বিক্রি বা করবে কেন? তখন রাঙা বলে, আমরাই বাড়িটা কিনবো, কিন্তু আমরা অন্য প্রমোটার হিসেবে যাব। যে প্রমোটারের কাছে তারা বিক্রি করার কথা বলছে তাদের থেকে আমরা দ্বিগুণ টাকা দিলে তো অবশ্যই আমাদের কাছে বিক্রি করবে। তখন সভ্য অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর রাঙা বলে, হ্যাঁ রে, আমরা প্রমোটার সাজবো, আর সেখান থেকে আমরা ছদ্মবেশে ওদের কাছে যাব। তখন পাঞ্চেরি বলে, তুই কি যে বলিস না, আমি তো কিছুই বুঝতে পারছি না রাঙা, তোর মাথা ঠিক আছে? তখন রাঙা বলে, হ্যাঁ রে দিদি ভাই, আমার মাথা ঠিক আছে। শোন, আমরা না ছদ্মবেশটা নিব, আমরা প্রমোটার হিসেবে ওদের থেকে বাড়িটা কেনার জন্য অফার করব। আর ওরা তো এখন লোভে পড়ে আছে, লোভের কারণে ওরা সবকিছু করতে পারে, আর ওদের লোভটাকে আমাদের কাজে লাগাতে হবে। এই যে জামাই দাদা, জামাই দাদা প্রমোটার সাজবে, তারপরে এই যে বড় দাদা বাবু, সেও সাজবে। সবাইকে ওই রাজস্থানের রাজস্থানের বড় লোক, বড় প্রমোটার সাজাতে হবে। তখন সভ্য বলে, আচ্ছা রাঙা, আমরা পারবো তো? তখন রাঙা বলে, হ্যাঁ। তারপর পাঞ্চেরি বলে, আমি? তখন রাঙা বলে, তুই? হ্যাঁ, তুইও তো সাজবি, ওই যে দাদা বাবুর তুই বউ হবি। তারপরে রাঙা বলে, সেখানে উড়ান বাবুকে থাকতে হবে, উড়ান বাবুই হবে সেই কোম্পানির মালিক, আর আমি হব মালকিন। আমরা দুজন যাব সবার পরে, তাই তোদেরকেই আগে থেকে কাজটা করে রাখতে হবে। তখন রাঙা সবাইকে সবটা বোঝায় ভালো করে, সবাইকে সবটা বুঝিয়ে দিলে পাঞ্চেরি সহ সভ্য ওরা সবাই খুব খুশি হয় আর বলে, সত্যি রাঙা, আমরা পারবো তো? তখন রাঙা বলে, হ্যাঁ রে, আমাদের পারতে হবে। তখন পাঞ্চেরি বলে, কিন্তু রাঙা, ওরা তো আশেপাশে খবর নেবে। তখন রাঙা বলে, হ্যাঁ, মেজদা জামাই দাদা আশেপাশের দুজনকে ফোন করে একই অফার দেবে। আর ওই যে ছোট দিদি ভাই তো বলেছে ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট করে দেবে, আর সবকিছু ওই সামলে নেবে, তোদেরকে চিন্তা করতে হবে না। রিসিপশনে ও সবকিছু নিয়ে থাকবে, অন্য ছদ্মবেশ নিয়ে। এবার ছোটদি ভাই সবকিছু সামলে নিলে বাকিটা কিন্তু আমাদেরকে সামলাতে হবে প্রমোটার হিসেবে। এত লোভ দেখাতে হবে যেন বাড়িটা বাড়িটা আমাদের নামেই লিখে দেয়। ওরা যদি 5 কোটি টাকা বাড়িটার দাম বলে থাকে, তাহলে আমরা ওকে 10 কোটি টাকা দেবো। তখন শুভ বলে, হ্যাঁ, একদম ঠিক হবে, বাড়িটা আমাদের নামে লিখে নেই, তারপর ওদের দুজনকে একদম খাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। আমার বউটা খুব চালাক তো, দেখি এবার কি করি। তখন শুভ বলে, কিন্তু আমার কষ্ট হচ্ছে সার্থকীটার জন্য, সার্থকীটা আমার ভাই তো। তখন পাঞ্চেরি বলে, একদম না, ও যখন বড় বৌদির সঙ্গে হাত মিলিয়ে আমাদের ঠকালো, কই ওকে একবারও ভেবেছিল যে আমরা ওর ভাই বোন লাগি? একদম ওর কথা ভাববি না, আগে বাড়িটা লিখে নেই, তারপরে মা বাবাই ঠিক করবে ওদেরকে কি করবে। তারপরে রাঙা বলে, হ্যাঁ, এবার আমাদের কাজ শুরু করতে হবে, হাত মিলা। তখন সবাই একসঙ্গে হাত মিলায়। ওইদিকে দেখা যাবে রাঙা কাজ করতে থাকে আর মনে মনে ভাবে, এখনো ওরা আসছে না কেন? তখনই বৃন্দা সার্থকী কথা বলতে বলতে আসে। তখন সার্থকীর কাছে ফোন আসলেই সার্থকী সেই ফোন পেয়ে তো খুশি হয়ে যায়। তখন বৃন্দাকে বলে, বড় বৌদি, এই বাড়িটা আমরা বিক্রি করে দেব, রাজস্থান থেকে বড় বড় প্রমোটার এসেছে, অনেক বড়, অনেক টাকা দেবে আমাদের, বুঝতে পেরেছো? আমি তো ওদেরকে বাড়িতে আসতে বলে দিয়েছি। তখন বৃন্দা বলে, তুমি আমাকে না বলে ওদেরকে বাড়িতে আসতে বলে দিলে? এখানকার প্রমোটারকে তো আমি বলে দিয়েছি। তখন সার্থকী বলে, বলা কারণ আছে দিদি ভাই, বৌদি ভাই, তুমি জানো না আমাকে কি বলেছে। তখনই সবকিছু বলতে থাকে সার্থকী, যে ওকে বলেছে ডাবল টাকা দেবে, টাকার কোনো সমস্যা নেই, আর আশেপাশে সবগুলো বাড়ি ওরা কিনে নেবে। তখন সার্থকী সব কথাগুলো বলতে থাকে বৃন্দাকে। আর ওইদিকে দেখা যাবে অঙ্কুর আশেপাশের আরো 2-3টা বাড়িতেও ফোন করে একই অফার দেয়, যাতে সার্থকী খবর নিলে ওরা সেই একই কথা বলতে পারে। তখন তো বৃন্দা সব কথা শুনে খুব খুশি হয় আর বলে, কি বলছো তুমি? কিন্তু আমি তো প্রমোটারকে 5 কোটি টাকার কথা বলেছিলাম।
তখন সার্থকী বলে, তাহলে ওরা 10 কোটি টাকা দেবে বড় বৌদি, তুমি বুঝতে পারছো, 10 কোটি টাকা। তখন তো খুব খুশি হয়ে যায় বিন্দা আর বলে, কি বলছো তুমি, 10 কোটি টাকা? তখন দেখা যাবে সেখানে ময়না চলে আসে একটা হারের ছবি নিয়ে আর বলে, দেখো এই যে ডায়মন্ডের নেকলেস, এটা তুমি আমাকে কিনে দেবে 14 লাখ টাকা মাত্র। তখন এই কথা শুনে বিন্দা সার্থকে অবাক হয় আর বলে, কি বলছিস তুই? তখন ময়না বলে, হ্যাঁ, এই বাড়িটা তো 10 কোটি টাকা বিক্রি করবে, তাহলে তোমার আর বড় বৌদির অর্ধেক অর্ধেক 5 কোটি টাকা করে হলো, সেখান থেকে 14 লাখ টাকা দিয়ে আমাকে এই নেকলেসটা কিনে দিলে কিছু হবে না। তখন সার্থকী বলে, একদম না, দরকার হলে 14 লাখ টাকা তুমি ব্যাংকে রাখবে, তারপরেও এই নকল হার কেনার কোনো দরকার নেই। আর এটা ডায়মন্ডের হার, পুরো কিনে কি হবে বলো তো? তখন তো সেই হারের ছবিটা দেখে সার্থকী বলে, এটার মতো হুবহু নকল তোমাকে একটা এনে দেবো। তখন ময়না রাগ করলে সার্থকী বলে, আগে তো বাড়িটা বিক্রি করি, তারপর টাকাগুলো হাতে আসুক, তারপরে না হয় সবকিছু দেখা যাবে, আগে বাড়িটা বিক্রি করতে দাও। 5 কোটি টাকা, ভাবা যায়? 5 কোটি টাকার মালিক হবো আমি। ওইদিকে রাঙা সবটা শুনে মনে মনে খুশি হয়, হাসতে থাকে। ওইদিকে দেখা যাবে অঙ্কুর, সভ্য আর পাঞ্চেরি ছদ্মবেশ নিয়ে বাড়িতে চলে আসে। তখন দেখা যাবে রাঙা ওদেরকে দরজার সামনে দেখে খুশি হয়। তারপরে রাঙা চোখের ইশারায় ওদের বলে দেয় যে সব ঠিক আছে। তারপরে দেখা যাবে অঙ্কুর বলে, কে কেউ আছেন? তখন তো সার্থকী আর বিন্দা খুশি হয়ে তাদেরকে ভিতরে নিয়ে আসে। ওইদিকে পাঞ্চেরি এত সুন্দর করে অভিনয় করে যাতে একদম মুগ্ধ হয়ে যায় সবাই। তখন পাঞ্চেরি বলে, কি মিডল ক্লাস ফ্যামিলি, আর কি বাড়ি, যাক আমাদের বাড়ি দিয়ে কি হবে, আমাদের তো শুধু জমিটা চাই। তখনই রাঙা বিন্দাকে বলে, আচ্ছা বড় বৌদি, এরা কারা? তখন ময়না বলে, এরা এরা তোমাদের বাড়ি কিনবে। তখন সার্থকী ময়নাকে চুপ করিয়ে দেয় আর বিন্দা বলে, যা ওদের জন্য চা নিয়ে আয়, যা। তারপরে দেখা যাবে পাঞ্চেরিকে বসতে বলে সার্থকী আর বলে, বসুন বসুন, আপনারা বসুন। ওইদিকে সভ্য সভ্য বিন্দাকে বলে, এটা এটা কে? তখন সার্থকী বলে, এটা তোমার বড় বৌদি, উনি আর আমি এই বাড়ির মালিক। তখন সভ্য সভ্য বিন্দার হাত ধরতে যায়, তারপর অঙ্কুর আটকে দেয় আর বলে, বড়দা একদম না। ওইদিকে সার্থকী ময়না সবাই সবাই মিলে কথা বলতে থাকে। ওইদিকে পাঞ্চেরি বলে, দেখুন এত সময় ওয়েস্ট করার সময় নেই আমার, যা বলার তাড়াতাড়ি করো না, বাড়ি ডিল করার তাড়াতাড়ি করো। ওইদিকে রাঙা মনে মনে খুব খুশি আর বলে, বাবা দিদিভাই তো খুব ভালো অভিনয় করছে। তারপর পাঞ্চেরি বলে, এই বাড়িটা কিনা নিয়ে আমাদের কথা, আর আশেপাশের সবগুলো বাড়ি আমরা কিনে নেব। তখন তো অঙ্কুর সার্থকীকে বলে, শুনুন, এই বাড়িটা আমরা কিনে নেব, 10 কোটি টাকায় আপনাদেরকে দেব, কিন্তু আশেপাশে বাড়িগুলো আমরা সব কিনবো, কিন্তু আমাদের তাড়াতাড়ি করতে হবে। তখন সার্থকী বলে, হ্যাঁ হ্যাঁ, আপনারা চিন্তা করবেন না। তখন তো দেখা যাবে সার্থকী খুব খুশি হয়ে যায়। ওইদিকে রাঙা মনে মনে বলে, বাবা ওরা তো ফাঁদে পড়ে গেছে, এবার দেখো কি হয়। তারপরে অঙ্কুর বলে, হ্যাঁ আমরা চেক লিখে দিচ্ছি, তারপর ডিলটা আজকেই হয়ে যাক। তখন সার্থকী বলে, চেকে? তখন অঙ্কুর বলে, কেন কোনো সমস্যা আছে? তখন সার্থকী বলে, না অনেকগুলো টাকা তো, ব্যাংকে ট্যাক্সেরও ব্যাপার আছে, সেই জন্য বলছিলাম আর কি, ক্যাশে দিলেই ভালো হতো। তখন অঙ্কুর পাঞ্চেরির দিকে তাকায়। ওইদিকে ময়না মনে মনে বলে, বাবা ওনাদের তো অনেক টাকা মনে হচ্ছে। তখন পাঞ্চেরি বলে, দাও না, ক্যাশে যখন করতে চাইছে তাহলে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও না, তাতেই তো হয়ে যায়, তাহলে ডিলটা করে ফেলো। ওইদিকে রাঙা মনে মনে বলে, এটাই তো চেয়েছিলাম, ক্যাশ দিতেই তো আমরা চাই, এবার তোরা একদম লাইনে এসেছিস বড় বৌদি। ওইদিকে পাঞ্চেরি বলে, চলো চলো, তাহলে ডিলটা কালকে হয়ে যাবে, তাই তো? আমরা এখান থেকে সবগুলো জমি কিনে নেব, আর এখানে আমরা বড় করে আমাদের আমাদের পছন্দ মতো আমরা অ্যাপার্টমেন্ট বানাবো, আর সেটাতে আপনাদের নিশ্চয়ই কোনো সমস্যা নেই, আর আপনাদের তো টাকা দিয়ে মতলব, ঠিক না? 10 কোটি টাকা আপনারা ক্যাশে পেয়ে যাবেন, তাহলে আমাদের বাংলোতে চলে আসবেন। তখন অঙ্কুর বলে, হ্যাঁ আমাদের বাংলোতে চলে আসবেন, বাংলো চিনেন তো? তখন সার্থকী খুশি হয়। ওইদিকে তখনই সভ্য একটা বাংলোর নাম বলে দিলেই অবাক হয়ে যায় অঙ্কুর আর পাঞ্চেরি। তখন বিন্দা বলে, ওই লাল বিল্ডিংটা, ওটা তো অনেক বড় একটা প্রমোটারি বিল্ডিং। তখন অঙ্কুর বলে, তার পাশে আরেকটা বাংলো আছে, সেখানেই আমরা আছি, চলে আসবেন, কালকে ডিলটা হয়ে যাবে। কিন্তু ম্যাডাম, কথা একদম সাফ, আমরা এক হাতে টাকা দেব, আরেক হাতে আপনাদের সাইন করে দিতে হবে, আগে সাইন করে দেবেন আমাদের লয়ারের কাছে, তারপর আমরা টাকা দেবো ক্যাশে। তখন সার্থকীকে অঙ্কুর সবটা বুঝিয়ে দিলে অঙ্কুরের কথায় সার্থকী খুশি হয়ে বলে, ঠিক আছে ঠিক আছে, আমরা চলে যাব। তারপরে ওদেরকে বিদায় দিলেই এইদিকে বিন্দা, সার্থকী আর ময়না খুশিতে নাচতে থাকে আর বলে, 10 কোটি টাকা, ভাবা যায় আমরা 5 কোটি টাকার করে মালিক হব। ওইদিকে রাঙা বলে, এবার দেখ তোদের সঙ্গে কি হয়, কালকে থেকেই খেলা শুরু, এবার তোদের সঙ্গে কি কি হবে তোরা ভাবতেও পারছিস না। তারপরে দেখা যাবে বিন্দাকে বোকা বানিয়ে বিন্দার থেকে সবকিছু লিখে নেয় রাঙা। তারপরে রাঙা নিজের ছদ্মবেশটা ছেড়ে বলে, এবার আমাদের ঠকিয়েছিলি তো,
এবার দেখ নিচে ঠকতে কেমন লাগে। এবার এবার দেখো মজা, তোমাদেরকে বাড়ি থেকে বের করে দেবো। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।